সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই এবং বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা আসরের পর থেকেই মাগরিব পর্যন্ত প্রথম পর্ব কোরআন এবং সুন্নাহ থেকে বক্তব্য শ্রবণ করেছিলাম। তারপরে মাগরিবের সালাতের পরে, মাগরিবে ইশার সালাতের পরে আবার আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বক্তব্য শুনছিলাম। আল্লাহ তাআলা আমাদের কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে মেনে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আলোচকদের প্রত্যেক আলোচকের আলোচ্য বিষয় আছে পৃথক। আমার আলোচ্য বিষয় হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব ও ইসলাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আমার পরে আব্দুর রাকিব আল মাদানী হাফেজাহুল্লাহ রয়েছেন, তারও আলোচ্য বিষয় অতীব সুন্দর। আমার পূর্বে ফজিলাতুল শেখ আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ মুসলিম নেতৃবৃন্দের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, আমার আলোচ্য বিষয়ে প্রবেশের আগে শুধু একটা কথা, শুধু আমাদের জনপ্রতিনিধি নয়, বরং আমাদের সকলেরই সংস্কার এবং সংশোধন করতে হবে। কি বলছেন? জনপ্রতিনিধি যিনি আছেন তিনিও নিজের সংস্কার সংশোধন করবেন, আমরা বক্তারাও নিজেদের সংস্কার সংশোধন করব, এবং শ্রোতা যারা আছেন তাদেরও নিজেদের সংস্কার এবং সংশোধন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আর আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহর কাছে মাথা নত করি, তাহলে আজ মুসলমানদের মাঝে এত দল থাকবে না, এত সংগঠন থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা একটা প্ল্যাটফর্ম আসতে পারবো ইনশাআল্লাহ। কি বলছেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমরা নেতৃত্বের লোভ লালসাকে বিসর্জন দিয়ে, আমরা নেতৃত্বের লোভ এবং লালসাকে, পদের লোভ এবং লালসাকে বিসর্জন দিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার প্রদান করো, তো আমরা যাতে একটা প্ল্যাটফর্মে আসতে পারি, তার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আমার আলোচ্য বিষয় এর থেকেও অনেক ঊর্ধ্বে। সুপ্রিয় ভাই এবং বোন, আমার আজকের আলোচ্য বিষয়, এ তো মুসলিমদের ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মের কথা বললাম। সুপ্রিয় ভাই এবং বোন, আমার আলোচ্য বিষয় বিশ্ব ভ্রাতৃত্ব ও ইসলাম। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। খুব সাধারণ ভাবে বলি, আমার মা এবং বোনেরাও আছেন। ভাই হচ্ছে সাধারণত তিন প্রকারের। ভাই হচ্ছে সাধারণত তিন প্রকারের। একটা ভাই সম্পর্কে আমরা সবাই সচরাচর অবগত, মুসলিম এবং অমুসলিম সবাই। বংশানুক্রমিক ভাই, আত্মীয়তার মাধ্যমে ভাই। এক প্রকার ভাই হলো বংশানুক্রমিক এবং আত্মীয়তার মাধ্যমে ভাই। এক প্রকার ভাই হলো ধর্মের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে। দুই, আর এক প্রকারের ভাই হলো মূলগত দিক থেকে। বিষয়টা বুঝতে পারেননি? আল ওয়াখুয়া ফিল আসল, ভ্রাতৃত্ব মূলগত দিক থেকে, অর্থাৎ এই মানব জাতির আদি পিতা মাতা, পৃথিবীতে যে আজকে প্রায় 800 কোটি মানুষ
এই 800 কোটি মানুষের পিতা মাতা একজন নর এবং একজন নারী। বানোয়েব থেকে যেটা স্কুলে পড়ানো হয়ে থাকে এটা অতীত, এর বিজ্ঞানগত কোনো ভিত্তি নেই, আর প্র্যাকটিক্যালও বাস্তবতা তার কোনো অস্তিত্ব নেই। আমার চিড়িয়াখানাতে যুগ যুগ কাল ধরে দেখে আসছেন আপনার যে বন মানুষগুলো, ওই বন মানুষগুলো এখন পর্যন্ত মানুষ হতে পারেনি, ওই বন মানুষগুলো এখন পর্যন্ত মানুষ হতে পারেনি, তো বানর এর থেকে মানুষ হয়ে যাবে অটোমেটিকলি। সুপ্রিয় ভাই এবং বোন, এর নির্বোধ ছাড়া কেউ এই ধারণা পোষণ করতে পারে না। কিন্তু একটা সময় সাধারণভাবে এটাকে স্বীকৃতি প্রদান কেউ কেউ করেছিল, সবাই না। আলহামদুলিল্লাহ বিজ্ঞান এটা আজ স্বীকৃতি প্রদান করেছে যে 800 কোটি মানুষের পিতা মাতা যে জেনেটিক পদ্ধতির মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে পৃথিবীতে যে 800 কোটি প্রায় মানুষ, এদের আদি পিতা মাতা একজন নর এবং একজন নারী। বহু নর নারী থেকে এসব মানুষ সৃষ্টি হয়েছে এমন না। এ মানব জাতি বানর এর থেকে সৃষ্টি হয়েছে, পশু থেকে সৃষ্টি হয়েছে এমন না। এরা হচ্ছে সম্মানিত জাতি, সম্মানিত সব থেকে শ্রেষ্ঠতর সৃষ্টি। যে এই মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিলেন শিক্ষার মাধ্যম দিয়ে। অবশ্য তারপরে এই মানুষ সার্বিকভাবে সকলেই শ্রেষ্ঠতর এমনটি না। আপনারা যদি পবিত্র কোরআন অধ্যয়ন করেন তাহলে এই মানুষকে আবার বলা হয়েছে সৃষ্টির সেরা, আবার এই মানুষকেই বলা হয়েছে আপনার সৃষ্টির সব থেকে নিকৃষ্টতম প্রাণী। আর সৃষ্টিগত দিক থেকেও সমস্ত মানুষকেই সার্বিকভাবে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে এমন না, বরং অনেক সৃষ্টি থেকে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, ফল কথা আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি তা হলো বিশ্ব ভ্রাতৃত্ব ও ইসলাম। তাহলে আমরা এই বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করব সুপ্রিয় ভাই এবং বোন, যে আমরা ইসলাম বলে যে আদি পিতামাতার দিক থেকে তথা আদম এবং হাওয়া এই দুইজন হচ্ছে আমাদের আদি পিতামাতা। বাইবেলের ওল্ড টেস্টামেন্টেও এ তথ্যই রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন, এবং হিন্দু ধর্মগ্রন্থ কিছু কিছু আপনার এ ধরনের শব্দ এরকম রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু আমি অন্যান্য গ্রন্থাবলী থেকে আমি আপনাদের সামনে রেফারেন্স পেশ করব না, এবং সেই সমস্ত ধর্মগ্রন্থাবলীর কোনো কথাও আজকে আপনাদের সম্মুখে পেশ করব না। তার কারণ আমার টাইম নির্ধারিত টাইমে বলতে হলে আমি অরিজিনাল যে গ্রন্থ, নিখুঁত এবং নির্ভেজাল যে গ্রন্থ, তা থেকেই তথ্য পরিবেশন করব। তার কারণ বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত ও তো অনেক দূর। তাওরাত এবং ইনজিল যে গ্রন্থ সমূহ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করেছেন যে তা আসমানি গ্রন্থ ছিল, সেই গ্রন্থ পরিবর্তন হয়েছে, সেই গ্রন্থকেও বিকৃত করে দিয়েছে এই বনি ইসরাইল তথা ইহুদি এবং খ্রিস্টান। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য ভেজাল মিশ্রিত, বিষ মিশ্রিত গ্রন্থ থেকে আমি আপনাদের রেফারেন্স দেব না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে বলবো। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে যেসব মিথ্যা কথা বলা হয়েছে সেই সব কথাও আপনাদের সম্মুখে পরিবেশন করব না ইনশাআল্লাহ। জি, নিখুঁত এবং নির্ভেজাল তথ্য আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, অমুসলিম যারা আছেন তারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলছেন, হে মানব জাতি। সূরা হুজরাতের অত্র আয়াতে আল্লাহ তাআলা মানব জাতি বলে সম্বোধন করেছেন। হে মানুষ, হে লোক সকল বলে সম্বোধন করেছেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা শুধু মুসলমান ঈমানদার বলে সম্বোধন করেন নাই। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, হে লোক সকল যারা নিজেদেরকে মানুষ মনে করে। সুপ্রিয় ভাই এবং বোন, যারা নিজেদেরকে মানুষ মনে করে, হোক তার জন্ম মুসলিম ঘরে অথবা ইহুদি খ্রিস্টানের ঘরে অথবা ব্রাহ্মণের ঘরে, শূদ্রের ঘরে, কোলভিল চামার মুচি বেথরের ঘরে, যার ঘরেই তার জন্ম হোক না কেন, মূলত আল্লাহ তাআলা
সেই সমস্ত মানুষকেই সম্বোধন করছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদের সৃষ্টি করেছি একজন নর ও একজন নারী থেকে, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে। তো আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন একজন নর এবং একজন নারী থেকে। জন্মগত দিক থেকে কেউ একে অপরের উপরে প্রাধান্য রাখে না, কেউ একে অপর থেকে শ্রেষ্ঠতর নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রতে বিভক্ত করেছি। গোত্রের বিভক্তকরণ ও জাতির বিভক্তকরণ এটা মর্যাদার জন্য নয়, এটা সম্মানের জন্য নয়। সুপ্রিয় ভাই এবং বোন, গোত্র এবং জাতির বিভক্তিকরণ প্রসঙ্গে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন, লিতাআরাফু, এটা তোমাদের আপসে পরিচিত হওয়ার জন্য, আপসে তোমাদের পরিচিতি লাভের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে যত বেশি সংযমশীল, যে যত বেশি পরহেজগার, যে যত বেশি মুত্তাকি, যে যত বেশি আল্লাহওয়ালা। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত ব্যক্তি সেই ব্যক্তি যে যত বেশি সংযমশীল। জন্মগত দিক থেকে কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। সুপ্রিয় ভাই এবং বোন, স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে জন্মগতভাবে কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। আজ এই ভারতবর্ষের মাটিতে জন্মগত কারণে একে অপরের থেকে শ্রেষ্ঠত্ব মনে করে একই টিউবওয়েলের পানি পান করাকে কেন্দ্র করে রক্তপাত হয়, একই বেঞ্চে বসার জন্য রক্তপাত হয়, ঝগড়া বিবাদ হয়। যে ওর জন্ম হয়েছে চন্ডালের ঘরে, ওর জন্ম হয়েছে আদিবাসীর ঘরে, ওর জন্ম হয়েছে শূদ্রের ঘরে। সুপ্রিয় ভাই এবং বোন, এমনকি আপনার প্রচলিত ধর্মেও তাদের অধিকার নেই। সুপ্রিয় ভাই এবং বোন, বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থায় একমাত্র ইসলাম, বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থায় একমাত্র ইসলাম। আর ইসলাম হলো সমগ্র মানব জাতির জন্য জীবন ব্যবস্থা। আমি এজন্যই বলেছি, প্রচলিত ধর্মে আপনার এই আদিবাসীদের, শূদ্রদের জন্মগত কারণে এদের অধিকার নেই, জন্মগত কারণেই এদের অধিকার নেই যে এরা আদিবাসী শূদ্রের ঘরে জন্মগ্রহণ করেছে। শুধু একটা কথা স্মরণ করিয়ে দিই, আপনার কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে, আপনারা অবগত আছেন তাই না? কি বলছেন? আমাদের এই বিজেপি সরকারের আমলে কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে না হয়নি? সংসদ ভবন তৈরি করা হয়েছে। দুঃখজনক হলেও চরম সত্য, সংসদ ভবন যেদিন উদ্বোধন করা হয়, আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ জানানো হয় নাই কেন? প্রচলিত ধর্ম মূর্তি পূজার মাধ্যমে, যেহে প্রচলিত ধর্ম মূর্তি পূজার মাধ্যমে সাধু সন্ত দিয়ে যেহেতু আপনার সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে, তার জন্য আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে আহ্বান করা হয় নাই। একটা ভারতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও যদি আমাদের মাননীয় রাষ্ট্রপতি যদি সেই জায়গাতে ডাক যদি না পান, তাহলে এই ভারতের যাদেরকে জন্মগত কারণে নিম্ন শ্রেণীর, যাদেরকে শূদ্র আদিবাসী বলে আখ্যায়িত করা হয়েছে, তাদের অধিকার। সুপ্রিয় ভাই এবং বোন, অথচ ইসলাম যে বিশ্ব ভ্রাতৃত্ববোধের যে পাঠ দেয়, এবং ইসলাম ধর্ম যে হলো বিশ্ব মানব জাতির জন্য কল্যাণকর, বিশ্ব মানব জাতির জন্য জীবন ব্যবস্থা, তার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন
ইবনা আদম, হে আদম সন্তান, মানে তোমার জন্ম ইহুদির ঘরে হোক, মুসলিমের ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, আর আদিবাসীর ঘরে হোক, চন্ডালের ঘরে হোক, মুচিমেথরের ঘরে হোক, ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো। আমার ইবাদতের জন্য বিশ্ববিধাতা সবাইকে তার ইবাদতের জন্য সময় বের করতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, যদি আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো, তোমরা যদি আমার ইবাদত করো, আগনা সাদরাকা গেনা ওয়া আসুদ্দা ফাকরাক, তবে আমি তোমার অন্তরকে অভাব মুক্ত করে দেব এবং তোমার অভাব অনটন দূর করে দেব। সুপ্রিয় ভাই এবং বোন, কোটি কোটি সম্পদের মালিক হওয়া, কোটি কোটি সম্পদের মালিক হওয়া অভাব মুক্ত হওয়া নয়, অভাব অনটন দূর হওয়া নয়। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন হাদিসে কুদসি, যদি এমনটি না করো, আমার ইবাদতের জন্য সময় বের না করো, তবে আমি মালাতু ইয়াদাইকা শুগলা, আমি তোমাকে কর্মব্যস্ত করে দেব। একটি বর্ণনায় আছে মালাতু সাদরাকা শুগলা, আমি তোমার অন্তরে টেনশন ভরে দেব। ওয়ালা মাসুদ্দা ফাকরাক, এবং আমি তোমার অভাব অনটন দূর করব না। কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক যে আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদতে রত নয়, আরো তা দ্বিগুণ কিভাবে হবে সদা সর্বদাটাই সেই টেনশনে ভুগছে। হয়তো এই গরিব হয়ে যাব, হয়তো এই ধন সম্পদ আমার চলে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এই ধন সম্পদ আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য দেন, কিন্তু মানসিক টেনশন মুক্ত জীবন যাপন, সুখ স্বাচ্ছন্দ্য লাভ, এটা আল্লাহ তাআলার ইবাদত ছাড়া প্রকৃত অর্থে অর্জন করা সম্ভব না, সম্ভব নয়। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন সমগ্র মানব জাতিকে যে ইবাদতে তোমার অধিকার আছে, ইবাদতে অধিকার আছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2466, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4107, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, ইবাদত শুধু ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে সেই করবে ইবাদত, ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করেছে তাই নয়। ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে আহ্বান জানাচ্ছেন, হোক সে মুসলমান অথবা ইহুদি খ্রিস্টান, হোক সে চান্দাল সাঁওতাল, হোক সে আদিবাসী, যে কোনো জাতি সে হোক না কেন, সমগ্র মানুষকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে লোক সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সেই পালন কর্তার উপাসনা করো, তোমরা তোমাদের সেই রবের উপাসনা করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, অজ্ঞ লোকেরা বলে রাম, রহিম, গডস, ভগবান সব এক। আরে সব এক না, সব এক না। রাম, রহিম, গডস, ভগবান, কৃষ্ণ, মোহাম্মদ সব এক। আরে এরা তো সব সৃষ্টি। সুপ্রিয় ভাই বোন, একমাত্র আল্লাহ তাআলা যে গডের গডেস আর ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী, কিন্তু আল্লাহ তাআলার কোন স্ত্রীলিঙ্গ নাই। আপনার রহিম, রাম, শ্রীকৃষ্ণ এরা তো জন্মগ্রহণ করেছিলেন, তাদের পিতামাতা আছে। আল্লাহ কে? আপনার সূরা ইখলাস 112 নম্বর সূরাটি পূর্ণরূপে আপনারা অধ্যয়ন করবেন। তার মাহাত্ম্য এবং মর্যাদা যদি জানতে হয়, সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন সুপ্রিয় ভাই এবং বোন, এবং সাথে সাথে সূরা হাদীদ 57 নম্বর সূরার 3 নম্বর আয়াত অধ্যয়ন করবেন, সূরা হাসরের শেষ আয়াতগুলো অধ্যয়ন করবেন সুপ্রিয় ভাই এবং বোন। আল্লাহকে, রবকে নিখিল জগতের সে সম্পর্কে কিছু না হলেও আপনারা জানতে পারবেন সুপ্রিয় ভাই এবং বোন। তো সেই মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে আহ্বান করছেন, স্পষ্টভাবে মানুষকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের সেই পালন কর্তার উপাসনা করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছিলেন, যাতে তোমরা সংযমশীল হতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হতে পারো, আল্লাহ তাআলার শাস্তি থেকে তোমরা বেঁচে যেতে পারো।
তো আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন পৃথিবীর সকল মানুষকে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে লোক সকল, নিশ্চয় আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদের আপসে পরিচিতির জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকটে তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সর্ব বিষয়ে সম্যক অবহিত। সূরা হুজরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আর ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেখানে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে তার ইবাদতের জন্য আহ্বান জানিয়েছেন। এই আয়াতটি হচ্ছে সূরা বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াত। আবু নাজরা তিনি বলেন, আবু নাজরা থেকে বর্ণিত, তিনি বলেন তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা বক্তব্য শুনেছিলেন আইয়ামে তাশরীকের মাঝে, অর্থাৎ বিদায়ী হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুলহিজ্জা মাসের 12 তারিখে মিনাতে বক্তব্য প্রদান করতে গিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের প্রতিপালক একজন, নিশ্চয়ই তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, এবং নিশ্চয়ই তোমাদের পিতাও একজন। সূরা নিসার 1 নম্বর আয়াত অধ্যয়ন করবেন তাফসীর সহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, হে লোক সকল, তোমরা তোমাদের সেই পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক সত্তা থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই সত্তা থেকে তার অর্ধাঙ্গিনীকে সৃষ্টি করেছেন, ওয়া বাসতা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং উভয় থেকে একজন নর এবং একজন নারী থেকে বহু নর এবং নারীকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আজকে প্রায় 800 কোটি যে মানুষ এই পৃথিবীতে পুরুষবান মহিলা, ওই একজন নর এবং নারী থেকে। তো আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সেই পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে একজন সত্তা থেকে সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে বক্তব্য প্রদান করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন, হে লোক সকল, নিশ্চয় জেনে রাখো নিশ্চয় তোমাদের প্রতিপালক একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, নিশ্চয় তোমাদের পিতা একজন। আলা লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামি, জেনে রাখো আরাবিয়ান ব্যক্তির অনারব ব্যক্তির উপরে কোনো প্রাধান্য নাই। আজকে আমরা ভারতীয় হয়ে ভারতীয়রাই একে অপরের বিরুদ্ধে জন্মগত কারণে একে অপরের রক্ত ঝরাতে দ্বিধাবোধ করি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিখিল বিশ্বের দূত, নিখিল বিশ্বের সমগ্র মানব জাতির সার্বজনীন রাসূল। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাবিয়ান ব্যক্তির ওয়ানারব ব্যক্তির উপরে কোনো প্রাধান্য নাই। এ কথা বললেন না তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি বললেন না যে কুরাইশ বংশের মাহাত্ম্য এবং মর্যাদা বেশি বা আরাবিয়ানদের মর্যাদা বেশি, এ কথা বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেহেতু সমগ্র মানব জাতি একজন, সমগ্র মানব জাতির পিতা হলো একজন, সমগ্র মানব জাতির পিতা হলো একজন, এজন্য জন্মগত কারণে একে অপরের থেকে কেউ শ্রেষ্ঠতর নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামি, জেনে রাখো আরাবিয়ান ব্যক্তির অনারব ব্যক্তির উপরে কোনো প্রাধান্য নাই, ওয়ালা লি আজামিয়িন আলা আরাবি, আর অনারব ব্যক্তিরও আরাবিয়ান ব্যক্তির উপরে কোনো প্রাধান্য নাই, ওয়ালা আহমারা আলা আসওয়াদ,
কালোর উপরে আমরা সাধারণভাবে অনুবাদ করে দিই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আহমার শব্দ ব্যবহার করেছেন। আহমার মানে হচ্ছে রক্তিম বর্ণ, লাল। যে সাদা হলে তো ফ্যাকাশা হতে পারে, যে মানে সব থেকে সুন্দর হলো সাদা, যেটা রক্তিম ভাব। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং এখানে ডিগ্রি ইসমে তাফজিল শব্দ ব্যবহার করে, যে ডিগ্রি অর্থাৎ সব থেকে কালোর উপরে, অর্থাৎ সব থেকে কৃষ্ণ বর্ণের উপরে সব থেকে সুন্দর রক্তিম বর্ণের কোন প্রাধান্য নেই। ইউরোপের মাটিতে আজকে সাদা কালোকে কেন্দ্র করে কত রক্ত ঝরছে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন, সব থেকে কালোর উপরে সব থেকে ভালোর কোনো প্রাধান্য নেই। ওয়ালা আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া, আর সব থেকে সুন্দরের উপরেও সব থেকে কালোর কোনো প্রাধান্য নেই। যখন সব থেকে কালোর উপরে সব থেকে সুন্দরের কোনো প্রাধান্য নেই কথাটা বলে দিলেন, তখন এটা যথেষ্ট ছিল। কিন্তু তাহলে কেউ মনে করতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে হয়তো কৃষ্ণ বর্ণ ছিল, এই জন্য এই কথাটা বললেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন, কালোর উপরেও, কালোরও আপনার সাদার উপরে রক্তিম বর্ণের সব থেকে সুন্দরের উপরে কোনো প্রাধান্য নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে সুন্দর ছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন যে সাহাবীরা বলছেন যে পূর্ণিমার রাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন, তখন আমরা একবার পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম, আর একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দরতম ব্যক্তি ছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাযথভাবে ঘোষণা করলেন, জন্মগত কারণে একে অপরের থেকে কেউ শ্রেষ্ঠতর নয়, একে অপরের থেকে কেউ শ্রেষ্ঠতর নয়। রঙের কারণে, বর্ণের কারণে একে অপরের থেকে কেউ শ্রেষ্ঠতর নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন, ইল্লা বিত্তাকওয়া, তবে তাকওয়ার ভিত্তিতে। বিশ্ববিধাতা আল্লাহ তাআলার ভয় ভীতির মাধ্যমে যার অন্তরে যত ভয় ভীতি আছে, সুপ্রিয় ভাই এবং বোন, আপনি বলবেন আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করি, যে এই কথাটা বলা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই সাজে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন একটা প্রেক্ষাপটে, আমি সব থেকে বেশি আল্লাহর অনুগত, আমি সব থেকে বেশি আল্লাহ তাআলাকে ভয় করি। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, হাদিস নম্বর 5, সহিহ বুখারীর 5063। এত ব্যতীত পৃথিবীতে আমরা একে অপরের থেকে শ্রেষ্ঠতর সব থেকে বেশি আল্লাহকে ভয় করি, এ কথা অন্তত বলা যেতে পারে না। তার কারণ আপনাদের অন্তর সম্পর্কে, আপনাদের ব্যক্তি সম্পর্কে এতগুলো মানুষ বসে আছেন, আমি অবগত না। এমন ব্যক্তি হতে পারেন যে ফাইজি থেকে অনেকেই আছেন যারা আল্লাহ তাআলার নিকটে প্রিয়, কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়নের জন্য বেশি তৎপর। সুপ্রিয় ভাই এবং বোন, এখানে যতগুলো লোক বসে আছেন, এই যে কয়েক হাজার লোক বসে আছেন, এর মধ্যে অনেকেই ভালো হতে পারেন। তো সারা ভারতবর্ষে তো বিশিষ্ট ব্যক্তি এরকম থাকবেই, পরেশগার মুত্তাকি আল্লাহওয়ালা থাকবেই। সুপ্রিয় ভাই এবং বোন, যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলিয়ে দেয়, সুপ্রিয় ভাই এবং বোন, যে আছে এই ধরনের ব্যক্তি, আছে এই ধরনের ব্যক্তি পৃথিবীতে। সুপ্রিয় ভাই এবং বোন, তো একে অপরের থেকে শ্রেষ্ঠতর কে? একে অপরের থেকে শ্রেষ্ঠতর হচ্ছে সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। যে আপনার ধারণাতে আপনি শ্রেষ্ঠতর হতে পারেন, আমার ধারণাতে আমি শ্রেষ্ঠতর হতে পারি। অবশ্যই এটা নিজে নিজে আমরা শ্রেষ্ঠতর হিসেবে নিজেকে বলবো না, অবশ্যই এতটুকু আমরা করব যে আমি যাতে সব থেকে ভালো হয়ে যাই, আমি যাতে সব থেকে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যাই, এটা অবশ্যই আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বললেন, জন্মগত কারণে, রঙের কারণে কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। শ্রেষ্ঠতর হলো সেই ব্যক্তি, মর্যাদা সম্পন্ন হলো সেই ব্যক্তি, তার রং যেমনই হোক না কেন, সে যে কোনো ঘরেই জন্মগ্রহণ করুক না কেন, সে যদি তাকওয়াবান হয়, সে যদি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23489। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনুন। জন্মগত কারণে আমরা সকলেই সমান, জন্মগত কারণে আমরা সকলেই সমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন না যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে তারা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, এই কথা বললেন না। বলছেন প্রত্যেকটা শিশু মুসলমান ঘরে জন্ম হোক আর অমুসলমান ঘরে জন্ম হোক, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658, সহিহ মুসলিম এবং তিরমিজির একটি বর্ণনায় রয়েছে আয়ুশারিকানি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়। হাদিসের কোন ভান্ডারে আপনি এটা খুঁজে পাবেন না। আমি একজন সাধারণ ব্যক্তি, তবে বড় বড় শেখ, বিশেষ করে মদিনা ইউনিভার্সিটিতে যারা ডক্টরেট করেছেন হাদিসের ব্যাপারে, তাদেরকেও আমি একাধিক জনকে জিজ্ঞেস করেছি, শেখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায় অথবা মুশরিক বানায় অর্থাৎ অমুসলিম বানায়, তা হাদিসের কোন ভান্ডারে কোন জায়গায় কি এ কথা লেখা আছে আয়ুসাল্লিমানিহি অথবা তার পিতামাতা তাকে মুসলমান বানায়? বলছে না, এ ধরনের কথা লেখা নাই। তো কেন নেই ভাই? আরে মুসলিম হয়েই তো জন্মেছে। কোন জায়গায় একটা বিল্ডিং তৈরি হয়ে আছে, মসজিদ তৈরি হয়ে আছে, তো মসজিদে যদি কাজ, ওই মসজিদে যদি কাজ যদি করেন তাহলে কি বলবেন? এই মসজিদটা তৈরি করতে হবে বলবেন না? যদি পলাই ও যদি আপনার প্লাস্টার যদি করেন, মসজিদ তৈরি হয়েছে প্লাস্টার করেন, তাহলে বলবেন প্লাস্টার করতে হবে, রং করতে হবে, টাইলস মার্বেল বসাতে হবে, তাই বলবেন না? মসজিদটা তৈরি হয়ে আছে, তাহলে একটা ফাঁকা জায়গা আছে, তাহলে বলতে পারেন এখানে মসজিদ তৈরি করতে হবে। ফাঁকা জায়গা আছে, আপনি বলতে পারেন বাড়ি তৈরি করতে হবে। বাড়ি ভেঙে দিয়েছেন, এবার বলতে পারেন বাড়ি তৈরি করব। আপনার বাড়ি তৈরি হয়ে আছে, তাহলে আপনি বলবেন বাড়ি তৈরি করব। ওই বাড়ির উপরে ওই বাড়িটাকে আপনি তৈরি করব বলবেন। হ্যাঁ, একতলা আছে তো দোতলা তৈরি করব বলবেন। একতলা আছে একতলা তৈরি করব আপনি বলবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ভাঙছেন। আর যখনই আপনি বলবেন যে এই বাড়িটা তৈরি করব, তখন আপনি বলবেন এই বাড়িটা ভাঙবো দিয়ে তৈরি করব, তাই না? সবাই তো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে, সবাই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে সুপ্রিয় ভাই এবং বোন। জি, কেউ শূদ্র না, কেউ ব্রাহ্মণ না, কেউ ক্ষত্রিয় না, কেউ বৈশ্য না। আমাদের ভারতবর্ষে এসে হয়ে যাচ্ছে কেউ ব্রাহ্মণ, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ ক্ষত্রিয়, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কোন জায়গাতে কিন্তু এটা হয় না সুপ্রিয় ভাই এবং বোন। জন্মগত ভাবে সবাই সমান, জন্মগত ভাবে সবাই সমান। আপনি দেখান আপনার ধর্মগ্রন্থ থেকে সুপ্রিয় ভাই এবং বোন। আমি বললাম যে পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন কিন্তু শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ না, যেহেতু ইসলাম হচ্ছে সার্বজনীন দিন, বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থা, এই জন্য এই পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির জন্য অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস, সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলছেন এই পবিত্র কোরআন হলো মানব জাতির জন্য বা মানব জাতির জন্য নির্দেশিকা, আলোকবর্তিকা, হেদায়াত, গাইড। সুপ্রিয় ভাই এবং বোন, তাই পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য পথ নির্দেশিকা, গাইড এবং হেদায়াত রূপে অবতীর্ণ করেছেন সুপ্রিয় ভাই এবং বোন। তো সমস্ত মানুষ জন্মগ্রহণ করে একই ভাবে, একই প্রক্রিয়ায়, একই পদ্ধতিতে, আর তারা সত্যকে গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে, তাওহীদকে মান্যকারী হিসেবে জন্মগ্রহণ করেন। সুতরাং ইয়াজ বিন হিমার আল মুজাশঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ এটা হাদিসে কুদসি, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতহুম আন দীনিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি আমার সকল বান্দাকে সৃষ্টি করেছিলাম একনিষ্ঠ করে, তাওহীদকে মান্যকারী হিসেবে। শয়তানগুলো এদের কাছে এলো আর এদেরকে তাদের দ্বীন থেকে বিচ্যুত করে দিল, তাদের ধর্ম থেকে দূরে সরিয়ে দিল। সবাই আসলে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছিল, মিল্লাতের উপরে জন্মগ্রহণ করেছিল, তাওহীদের উপরে জন্মগ্রহণ করেছিল। এক কথাই সে আত্মসমর্পণকারী হিসেবে
তাওহীদকে মান্যকারী হিসেবে সে জন্মগ্রহণ করেছিল। আর এর বিষয়ে আপনারা সূরা আরাফ 7 নম্বর সূরার 172 নম্বর আয়াত আপনারা তাফসীর সহ অধ্যয়ন করবেন যে আদম আলাইহিস সালামকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টি করার পরে তার পিঠ থেকে আত্মা সমূহকে বের করেছিলেন। কিয়ামতের আগে পর্যন্ত যত পুরুষ এবং মহিলা জন্মগ্রহণ করবে সকলের আত্মা সমূহকে বের করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা না? ক্বালু বালা শাহিদনা, তখন সকলেই বলেছিল, জি হ্যাঁ, আপনি হচ্ছেন আমাদের পালনকর্তা। তো এজন্য আল্লাহ তাআলা বললেন, আমি আমার সমস্ত বান্দাকে আমার একনিষ্ঠ করে তাওহীদ মান্যকারী হিসেবে সৃষ্টি করেছি। শয়তানগুলো এদের কাছে এসে তাদেরকে তাদের ধর্ম থেকে বিভ্রান্ত করে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। সুপ্রিয় ভাই এবং বোন, আমি রেফারেন্স শুধু এজন্যই দিচ্ছি, আমি কতটুকু জানি এটা বলার জন্য না, তার কারণ আমি খুব কম জানি, আমি বেশি জানি না। তাহলে আমি এটা রেফারেন্স এজন্যই দিয়ে দিই যে অনেক আলেম ওলামা আছেন বা অন্যরা যারা যাচাই বাছাই করব মনে করছেন, তারা যাতে কোরআন এবং সুন্নাহ বিভিন্ন ভাষায় যেহেতু ট্রান্সলেট হয়ে গেছে, তারা মিলিয়ে দেখে তাদের ঈমানটা মজবুত যাতে হয়ে যায়। তার কারণে শুনে শুনে অনেকের হতে পারে কি না পারে, আবার অমুক আলেম এই কথা বলছে, অমুক বক্তা এই কথা বলছে, তো কার কথা শুনবো? এজন্যই সাধারণত আমি যে কথাগুলো পরিবেশন করি সবগুলো রেফারেন্স সহ পরিবেশন করার প্রচেষ্টা করি, যাতে জনগণ ধোঁকায় যাতে না পড়ে, জনগণ যাতে বিভ্রান্ত যাতে না হয়। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে বলছিলাম সুপ্রিয় ভাই এবং বোন যে এই হাদিস আপনার সহিহ মুসলিম 2865 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, খুব লম্বা। আলোচ্য বিষয়ের সাথে একটা পয়েন্ট আমি আপনাদের বলতে চাই, আর তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল এবং মিকাইল এই দুইজন বিখ্যাত ফেরেশতা নিয়ে গিয়েছিলেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দৃশ্য দেখেছিলেন। তার মধ্যে একটা দৃশ্য ছিল যে এক বাগিচায় একটা বৃক্ষের নিচে একটা লম্বা লোক বসেছিলেন, আর তার আশেপাশে অনেকগুলো শিশু ছেলে মেয়েরা বসেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, এই লম্বা লোকটাকে আর এই কচি কাচারা কারা? তো ওই দুইজন ফেরেশতা জবাবে বলেছিলেন যে এই লম্বা লোকটা হচ্ছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ভাই এবং বোন, আমি মিস্টেক করছি না, মিস্টেক করে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এমনটা না। যে এটা আমি একটু এই কথাটা আমাকে এখানে বলেই দিতে হয়, মানে এক জায়গায় বক্তব্য দিচ্ছি, পরবর্তীতে এক শাইখুল হাদিস আমাকে মেসেজ পাঠাচ্ছে, আপনি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য নবীর ক্ষেত্রে, তো এটা ঠিক না। অথচ আপনার বুখারীতে অনেক জায়গাতে অনেক নবী প্রসঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে, মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের হাদিসে আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় ভাই বোন, অত্র হাদিসে দুইজন ফেরেশতা বলছেন এই লম্বা লোকটা হচ্ছে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার আশেপাশে যারা বসে আছে ফাকুল্লু মাউলুদিন ইউলাদু ফাকুল্লু মাউলিদিন মাতা আলাল ফিতরা, এরা হচ্ছে এর আশেপাশে যারা বসে আছে এরা হচ্ছে প্রত্যেক সেই শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। এর আগে শুনলেন প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে মৃত্যুবরণ করে, পরে ইহুদি খ্রিস্টান অগ্নি পূজক মুশরিক এক কথায় অমুসলিম হয়। আর যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করে অর্থাৎ সাবালক সাবালিকা হয়ে যাওয়ার আগে যারা মৃত্যুবরণ করে তারা ওই ইব্রাহিম আলাইহিস সালামের পাশে আছে আপনার বাগিচায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে কেউ তবুও আরো বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য প্রশ্ন করে দিলেন, ওয়া আউলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরা, ওয়া মুসলিমদের ছেলে মেয়েরা, ওয়া মুসলিমদের ছেলে মেয়ে যারা কচি কাঁচা অবস্থায়, শিশু অবস্থায়, নাবালক নাবালিকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা কোথায়? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আউলাদুল মুশরিকিন, ওয়া মুসলিমদের ছেলে মেয়েরাও, মুশরিকদের ছেলে মেয়েরাও আপনার ইব্রাহিম আলাইহিস সালামের পাশে আশেপাশেই বাগিচায় তারাও রয়েছে, অর্থাৎ মুসলিমদের ছেলে মেয়েরাও রয়েছে, ওয়া মুসলিমদের ছেলে মেয়েরাও রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম বিশ্ব ভ্রাতৃত্বের ভিত্তিতে এ কথাই বলে স্পষ্টভাবে, ওই ভিত্তিক কথা আল্লাহ তাআলা প্রদত্ত বিধান অনুযায়ী যে শিশু অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তারা জান্নাতে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 7047। এবার সাবালক সাবালিকা হয়ে গেছেন, বালেগা হয়ে গেছেন। সুপ্রিয় ভাই এবং বোন,
বিশ্ব ভ্রাতৃত্বের পাঠ ইসলাম দেয়। আনাবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু আনাবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শুধু মুসলমান না, মুসলমান না, শুধু মুসলমান না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত মুসলমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, জৈন, বৌদ্ধ, আদিবাসী, জি ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, এরা সবাই পৃথিবীতে যারা নিজেদেরকে মানুষ মনে করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হয়ে যাওয়ার পরে পৃথিবীতে যত মানুষ বেঁচে ছিল আর কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে তবে যে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম বলছেন, ওয়া মান ইয়াবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অস্বীকার করবে? সাহাবায়ে কেরাম এই হাদিস থেকে কি বুঝেছিলেন বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমার উম্মতের সকলে জান্নাতে যাবে তবে যে অস্বীকার করেছে, যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে অস্বীকার করা, তো মুহাম্মদ সাহাবাদের সামনে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে আপনার মক্কার অনেক মুশরিকরা অস্বীকার করেছিল, অনেক ইহুদি এবং খ্রিস্টানরা অস্বীকার করেছিল, অনেক অগ্নি পূজকরা অস্বীকার করেছিল, এমনকি কুরাইশরাও অনেকেই অস্বীকার করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানতে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে তো তাদের কাছে বিষয়টা স্পষ্ট ছিল, কিন্তু তারপরেও তারা এই কথা কেন বলছেন? আল্লাহ রাসূল অস্বীকার কে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এজন্যই প্রশ্ন করেছিলেন। আসলে সাহাবায়ে কেরাম এটা বুঝেছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের সকলে জান্নাতে যাবে তবে যে অস্বীকার করেছে, সাহাবায়ে কেরাম ভেবেছিলেন যে জান্নাতে যেতে অস্বীকার করবে। জান্নাতে যেতে তো কেউ অস্বীকার করে না। খ্রিস্টানরাও আপনার কঠোর পরিশ্রম করে চলেছে স্বর্গে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। জি, আপনার শত শত মাইল হেঁটে চলেছে খালি পায়ে বম বম করে, কিসের জন্য? স্বর্গে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। যে মূর্তি পূজা, আপনার কবর পূজা, নানা ধরনের পৃথিবীতে নানা ধরনের ধর্ম চালু করেছে সুপ্রিয় ভাই এবং বোন, এবং তারা পরিশ্রম করে চলেছে, তারা উপাসনা করে চলেছে যে আমরা জান্নাতে যাব, আমরা স্বর্গে যাব, এই কথা বলে তারা উপাসনা এবং অনুসরণ করে চলেছে সুপ্রিয় ভাই এবং বোন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন সাহাবাদের যে অস্বীকার কে করেছে, অস্বীকার কে করেছে? জান্নাতে যেতে অস্বীকার না। জান্নাতে যেতে তো সবাই চাই, কিন্তু জান্নাতে যেতে সবাই চাইলেই জান্নাতে যেতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলে দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করেছে, যে আমার অনুসরণ করেছে সে যাবে জান্নাতে, আর যে আমার অবাধ্য হয়েছে সে যাবে নরকে। যে আমার অবাধ্য হয়েছে, যে আমাকে মানে না, যে আমার অনুসরণ করে না, সে যাবে নরকে। হোক সে মুসলিম ঘরে জন্মগ্রহণকারী ব্যক্তি, আর হোক সে অমুসলিম ঘরে জন্মগ্রহণকারী ব্যক্তি। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই আজীবন মুসলমান থাকা যায় না, আর সবাই তো মুসলিম হিসেবে জন্মেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হয়ে যাওয়ার পরে জান্নাতে যাবে তারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে মেনে নেবে। তার কারণ তিনি হচ্ছেন সার্বজনীন রাসূল। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহার রাসূল কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, আল্লাহ বলতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি বলে দিন হে লোক সকল, নিশ্চয় আমি তোমাদের সকলের জন্যই রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সূরা আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াত। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতের সকলে জান্নাতে যাবে তবে যে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন কে অস্বীকার করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, মান তাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করেছে সে জান্নাতে যাবে, আর যে আমার অনুসরণ করেনি, যে আমাকে রাসূল বলে স্বীকৃতি প্রদান করে আমার আদর্শকে গ্রহণ করেনি, সেই যাবে জাহান্নামে, সেই যাবে নরকে। সহিহ বুখারী হাদিস নম্বর 7280।
সুপ্রিয় ভাই এবং বোন, কথা স্পষ্টভাবে শুনুন। যেহেতু আমরা সমগ্র মানব জাতি হলাম একই পিতামাতার সন্তান, একই পিতামাতার সন্তান, আর জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা ইসলামকে প্রদান করেছেন। একমাত্র ইসলামই হল আল্লাহ তাআলার নিকটে জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতের অংশ বিশেষ এবং সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত আপনারা অধ্যয়ন করবেন, অর্থ সহ ব্যাখ্যা সহ আপনারা দেখবেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হয়ে যাওয়ার পরে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান না করে মৃত্যুবরণ করে সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, নরকে যাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 153। সুপ্রিয় ভাই এবং বোন, ধর্ম যেহেতু আল্লাহ তাআলা প্রদত্ত একটাই, এজন্য এই ধর্মের আহ্বান জানানো হয়েছে সমগ্র মানব জাতিকে। আপনাদের স্পষ্টভাবে বলি, আমাদের প্রধানমন্ত্রীকে, বর্তমানে আমাদের প্রধানমন্ত্রীকে মাননীয় নরেন্দ্র মোদী, তো শুধু বিজেপির প্রধানমন্ত্রী না, আমাদের সকলের প্রধানমন্ত্রী। এখন কেউ যদি বলে যে রাজীব গান্ধী আমাদের প্রধানমন্ত্রী, কেউ যদি বলে এখন যে আমাদের এক বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছে অটল বিহারী, কংগ্রেস যদি বলে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে মনমোহন সিং, চলবে? চলবে না সুপ্রিয় ভাই এবং বোন, এটা বাস্তব। তবে প্রধানমন্ত্রী ছিলেন, যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদেরকে প্রধানমন্ত্রী মানতে হবে না, হবে না? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমি সাম্প্রদায়িকতার কথা বলি নাই। হাওড়া স্টেশনে ডক্টর বিনয় আরএসএস এর লোক তাদের ধর্মগ্রন্থ একখানা গীতা বুক স্টল থেকে নেওয়ার পরে আমার উপরে চরম রেগে গিয়েছিলেন। বলছেন বুঝি আপনারা সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য আমাদের বইগুলো পড়েন। আমি বললাম না, আমরা সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য এগুলো পড়ি না। বলছে কেন নেবেন, আপনাদের মাদ্রাসায় এগুলো পড়ানো হয়। আমি বলছি আমাদের মাদ্রাসাতেও পড়ানো হয় না, কোন মাদ্রাসাতে আমাদের নিজামিয়া মাদ্রাসায় এসব বই পড়ানো হয় না। বলছে আপনি কেন নেবেন? আমি বললাম এটা পড়ার জন্য, জানার জন্য এটা কি আছে। বলছে না, এগুলো আপনি পড়তে পারেন না, এগুলো হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ, আপনাদের ধর্মগ্রন্থ আপনারা পড়বেন। আমি বললাম যে দাদা, সাম্প্রদায়িকতা কাকে বলে আপনি আমাকে বলবেন, আমি বেশি লেখাপড়া করিনি। সাম্প্রদায়িকতা কাকে বলে এটাও আমি জানি না, তো যদি সংজ্ঞাটা দেন তাহলে একটু ভালো হয়। উনি সাম্প্রদায়িকতার সংজ্ঞা দেন না। তখন আমি বললাম আপনি বেদ পড়েছেন? বলছেন না না, এত মোটা বইয়ের কেন কথা বলেন। আমি বললাম তো অনেকেই তো অনেকখানা, অনেক 4-এর অধিক বেদের কথা বলেছেন, মশহুর বেদ হচ্ছে 4খানা, তো বই একখানাও পড়েননি। এইভাবে তার ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত থেকে নিয়ে উপনিষদ পুরাণের কথা যখন বলতে শুরু করলাম, বলছে এসব বই পড়ি না। শেষে বলছেন এই পুস্তিকাগুলো আমরা পড়ি। তা আমি বললাম যে সম্ভবত কোনো কালে আসমানি গ্রন্থ ছিল, সম্ভবত। আমি বললাম কনফার্ম না, সম্ভবত। তবে এখন যদি অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন যে এটা মানব রচিত। মানে এত যদি সম্ভবত কোনো কালে আসমানি গ্রন্থ থেকেও থাকে, তাহলে তাতে এত ভেজাল মিশে গিয়েছে যে তা রুচি সম্পন্ন, বোধ শক্তি সম্পন্ন ভালো মানুষ দ্বারা এতে সবকিছু সংরক্ষিত আছে বা লেখা আছে, তা আপনি নিজেই বিশ্বাস করবেন না। দিয়ে আমি বললাম যে শুনেন, সম্ভবত নাসেরার ধর্মগ্রন্থ ছিল, নাসেরার ধর্মগ্রন্থ ছিল বাইবেল, এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ছিল আপনার ইনজিল, ইহুদিদের ধর্মগ্রন্থ ছিল তাওরাত, আর বর্তমানে সমগ্র মানব জাতির ধর্মগ্রন্থ হলো পবিত্র কোরআন। সেদিন আমি এই উদাহরণটাই পেশ করেছিলাম প্রধানমন্ত্রীদের। ভদ্রলোক শিক্ষিত ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আমি মানে তাকে বললাম আপনি বলছেন এগুলো হচ্ছে আমাদের কোরআন হচ্ছে আপনাদের বাইবেলদের বা খ্রিস্টানদের, ইহুদিদের। তা আমি বললাম যে আপনি সাম্প্রদায়িকতার কথা বলছেন না, আমি সাম্প্রদায়িকতার কথা বলছি। আপনি তো ভাগ করছেন আর আমি তো ভাগ করি না, আমি তো ভাগ করি না। সুপ্রিয় ভাই এবং বোন, সবাই বেশি এই কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। কোন খ্রিস্টান যদি এসে আমাকে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, কোন ইহুদি যদি আমাকে এসে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মানি না, আর আপনি একজন মুসলিম হিসেবে আপনি যদি বলেন ও খ্রিস্টান বাবু, ও খ্রিস্টান ভাই, ও ইহুদি ভাই, তোমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো না রাসূল হিসেবে, তাহলে আমিও ঈসা আর মুসা আলাইহিস সালামকে নবী ও রাসূল হিসেবে মানি না, তাহলে জেনে রাখুন আপনি নির্ঘাত কাফের, আপনি মুসলমান না।
আপনি মুসলমান না, মুসলমান না। যদি আপনি কোনো একজন নবীকে অস্বীকার করেন তাহলে আমি সাম্প্রদায়িক হলাম না, আপনি সাম্প্রদায়িক হলেন। যে সূরা নিসা 4 নম্বর সূরার 150 এবং 151 নম্বর আয়াত অধ্যয়ন করুন। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলের প্রতি আমাদের ঈমান আনয়ন করতে হবে। তবেই, আর যদি ঈমান আনয়ন না করি তাহলে নির্ঘাত কাফের। আল্লাহ তাআলা তার জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছেন। সমস্ত নবী রাসূলকে যদি মেনে নেই তাহলেই আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। সূরা নিসার 152 নম্বর আয়াত। পৃথিবীতে অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, কতগুলো নবী রাসূলের কথা উল্লেখ করেছেন, ইতিহাস বৃত্তান্ত বলেছেন, আর কতগুলো নবী রাসূলের বৃত্তান্ত ইতিহাস আল্লাহ তাআলা জানান নাই। সূরা নিসা 4 নম্বর সূরার 164 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, তো সেই সমস্ত নবী, আমি বললাম শ্রীকৃষ্ণ যদি কোনো কালের নবী থেকে থাকেন, শ্রীরাম যদি কোনো কালের নবী থেকে থাকেন, যদি নবী থেকে থাকেন, কথাটা মনোযোগ দিয়ে শুনুন, যদি শ্রীকৃষ্ণ কোন যুগের নবী ছিলেন তাহলে প্রত্যেক মুসলমান তাকে নবী বলে বিশ্বাস করে। আর যদি নবী ছিলেন তাহলে জেনে রাখবেন মহাভারত আর পুরাণে তার সম্পর্কে যে লেখা আছে 16,000-এরও অধিক গোপনীকে নিয়ে রঙ্গলীলা করেছিল। আমি মুসলিম হিসেবে, আমরা মুসলিম হিসেবে এই কথা বলি যে আমরা মনে করি শ্রীকৃষ্ণ যদি আপন যুগে নবী ছিলেন তাহলে তার নামে এটা মিথ্যা অপবাদ, তার চরিত্রের উপরে এটা মিথ্যা কলঙ্ক অপবাদ দেওয়া হয়েছে। তার কারণ নবীগণ প্রত্যেকেই সৎ চরিত্রের অধিকারী ছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, সুপ্রিয় ভাই এবং বোন, টাইম মাত্র আর 2 মিনিট, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। টাইম যেহেতু আর 2 মিনিট, আলোচক যিনি আছেন তিনি চলে আসবেন, মাদানী আব্দুর রাকিব আল মাদানী হাফেজাহুল্লাহ। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম বিশ্ব ভ্রাতৃত্ব এবং ইসলাম এটা সার্বজনীন এবং এটা কত কল্যাণকর, এবং এই ইসলাম বিশ্ব ভ্রাতৃত্ব এবং এই বিষয়টাকে যদি আমরা বুঝে তার যদি অনুসরণ করি তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইসলাম কাউকে বাধ্য করে না বলপূর্বক তুমি মুসলিম হও। ইসলামী শাসন ক্ষমতা আছে। জি, আপনি ইসলামী শাসন ক্ষমতা তো। আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ ভাই বলছিলেন যে শুধু মুসলিমদের নেতা, আরে ইসলামী শাসন ক্ষমতাও যদি থাকে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, অবশ্য উনি একটা প্রেক্ষাপটে বলেছিলেন, মানে পার্লামেন্টে যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তাহলে পার্লামেন্টে যদি এই জনগণের কথা না বলেন তার কে বলবে, এই দৃষ্টিকোণ থেকে বলেছিলেন। ইসলামী শাসন ক্ষমতাও যদি থাকে, আমি ইসলামী দৃষ্টিকোণ থেকে বলছি, ইসলামী শাসন ক্ষমতাও যদি কোথাও থাকে, ইসলামী যদি শাসক যদি থাকে, আর সেই জায়গাতে যদি অমুসলিম থাকে, ইহুদি খ্রিস্টান আদিবাসী কোলভিল চামার মুচিমেথর তারাও যদি থাকে, সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামী শাসন ক্ষমতায় তারা যদি দাঙ্গা ফাসাদ না করার যদি তারা যদি অঙ্গীকার যদি করে, তারা যদি অঙ্গীকার করে যে আমরা দাঙ্গা ফাসাদ করব না, আমরা আমাদের ধর্মকে আমাদেরকে পালন করতে দিন, আমরা খুন খারাপি করব না, তাহলে এই অধিকার ইসলাম তাদেরকে দেবে। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম দিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, লা ইয়াকরাহু ফিদ্দিন কাতাবায়ানা রুশদু মিনাল গায়। ইসলাম ধর্মে বাধ্যবাধকতা নেই। হক, হেদায়েত, সত্য আপনার মিথ্যা বিভ্রান্ত থেকে আপনার পৃথক হয়ে গেছে। সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত। এই আয়াত তখন অবতীর্ণ হয়েছিল যখন আনসার, যে মদিনার আনসারীরা মুসলমান হয়েছিলেন একটা প্রেক্ষাপটে, জি তারা যখন মুসলমান হন নাই তখন তাদের সন্তান, মানে সেই মহিলা যাদের সন্তান হতো না তারা এই মানত করত যে আল্লাহ তুমি যদি একটা সন্তান দাও ইহুদি বানিয়ে দেবো, আর কোন ক্রমে সন্তান হয়ে গেলে তাকে ইহুদি বানিয়ে দেওয়া হতো। যখন মুসলমান হলেন একটা প্রেক্ষাপটে তারা বলেছিলেন যে আমাদের সন্তানকে আমরা বলপূর্বক মুসলমান বানিয়ে দেব। তো আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে দিলেন, না বলপূর্বক কাউকে মুসলমান বানানো যাবে না, ইসলাম সার্বজনীন দিন, তাহলে বলপূর্বক কাউকে মুসলমান বানানো যাবে না। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2682। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সার্বিকভাবে সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম সবাইকে নিরাপত্তা দেয় এবং একজন জিম্মিকে ইসলামী শাসন ক্ষমতায় বসবাসকারী যাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এই ধরনের একজন ব্যক্তিকে, অর্থাৎ ইসলামী শাসন ক্ষমতায় বসবাস করে, সে কর দেয়, ট্যাক্স দেয়, তারপরেও কোন যদি ব্যক্তি তাকে যদি হত্যা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কাতালা নাফসাম মুআহাদান
লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন জিম্মি মুসলমানকে, একজন যে ব্যক্তি কোন জিম্মি ব্যক্তিকে, যে ব্যক্তি প্রতিশ্রুতিবদ্ধ, কোন প্রতিশ্রুতি প্রদত্ত কোন অমুসলমানকে হত্যা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জান্নাতের সুগন্ধিও পাবে না। যদিও জান্নাতের সুগন্ধি 40 বছরের পর থেকে অনুধাবন করা যাবে, 40 বছরের পর থেকে উপলব্ধি করা যাবে, 40 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যাবে। সুপ্রিয় ভাই বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 6914। সুপ্রিয় ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সহিষ্ণুতার ধর্ম। সুপ্রিয় ভাই বোন, আলোচক চলেছে, শেষ করে দিচ্ছি, গুরুত্বপূর্ণ দুটো কথা বলে। সুপ্রিয় ভাই বোন, মুজাহিদ রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবীর পাশে আমি ছিলাম, আর তার গোলাম ছাগলের চামড়া ছাড়াচ্ছিলেন, ছাগলের চামড়া ছাড়াচ্ছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর বললেন, ছাগলের চামড়া ছাড়ানো হলে, হে বালক, মাংস হলে, ছাগলের চামড়া ছাড়ানো হয়ে গেলে, ফাইজা ইজা ফারাগতা, যখন তুমি অবসর হবে, অর্থাৎ যখন মাংস হয়ে যাবে, ছাগল যখন মাংস হয়ে যাবে, তুমি কাজ কমপ্লিট করে ফেলবে, ফাদ্দা বিজারিনাল ইহুদ, আমার প্রতিবেশী ইহুদিকে দিয়ে আরম্ভ করবে, মাংস আগে আমার প্রতিবেশী ইহুদিকে দেবে। তখন একজন ব্যক্তি বলছে, আসলাহাক আল্লাহ, আরে আপনি এখনো ইহুদির কথা বলেন, এখনো ইহুদির কথা বলেন, আল্লাহ আপনার সংশোধন করুক। তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসি বিল জারে হাত্তা খাশিনা আও রুইনা আন্নাহু সাইওয়ারিসুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি উপদেশ দিতে দেখেছি প্রতিবেশীর ব্যাপারে, এত উপদেশ দিতে দেখেছি যে আমরা আশঙ্কা বোধ করতে শুরু করলাম, বা আমরা এটা অনুভব করতে শুরু করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দেবেন, ওয়ারিস বানিয়ে দেবেন। ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ হাদিস সহিহ, হাদিস নম্বর 127। প্রতিবেশী অমুসলিম, সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, ওয়াল্লাহি লা ইউমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুসলমান না, আল্লাহর কসম সে মুসলমান না, আল্লাহর কসম সে মুসলমান না। জিজ্ঞেস করা হলো যে আল্লাহর রাসূল কে যে মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি মুসলমান না যার অত্যাচার এবং জুলমে তার প্রতিবেশী নিরাপদ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারী হাদিস নম্বর 6016, সহিহ বুখারী হাদিস নম্বর 2444, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তোমার ভাই নির্যাতিত হোক, তোমার ভাই অত্যাচারী হোক অথবা নির্যাতিত, সহযোগিতা করো। আজকে তেলের মাথায় তেল ঢালা হচ্ছে না, যে আজকে ইসরায়েলকে পূর্ণ সাপোর্ট করে চলেছে যুক্তরাজ্য, কচি কচি শিশু মা বোনদেরকে হত্যা করা হচ্ছে। সুপ্রিয় ভাই বোন, এ পাওয়ার ক্ষমতা সদা সর্বদা থাকবে না, কিন্তু ইসলাম সার্বজনীন দিন, বিশ্ব ভ্রাতৃত্বের পার দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার ভাই অত্যাচারী হোক আর নির্যাতিত হোক, সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূল, হাদা নানসুহু জালিমা, হাদা নানসুহু মাজলুমা, নির্যাতিত ব্যক্তি, মাজলুম ব্যক্তিকে সাহায্য সহায়তা করতে হবে, বুঝতে পারলাম। ফাকাইফা নানসুহু জালিমা, কিন্তু জালেম ব্যক্তি অত্যাচারীকে কিভাবে সাহায্য সহায়তা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাখুদুনা ফাওকা ইয়াদাই, তার তাকে জুলম অত্যাচার করা থেকে তাকে বিরত রাখো, তার হাতটাকে ধরে টেনে নাও, তার হাতটাকে ধরে রেখো, সেটাতে জুলম অত্যাচার করতে না পারে। এটাই হলো জালেমের জন্য সাহায্য সহায়তা করা। সুপ্রিয় ভাই বোন, কথা শেষ করে দিচ্ছি একটা শুধু কথা বলে, যে ইসলাম বা বিশ্ব ভ্রাতৃত্ব এবং ইসলাম, এই দুটো এমনই একটা বিষয় যে
আল্লাহ তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত জীবন ব্যবস্থা, যে এই জীবন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে পৃথিবীতে সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আরো কথা অনেক কিছু বলার ছিল কিন্তু বলা সম্ভব নাই। একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি হত্যা করতে এসেছিল, কাওরাস ইবনে হারিস, তরবারি ধারা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছে আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ। তার হাত থেকে তরবারি পড়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি ধরছেন, বলছেন কে বাঁচাবে আমার হাত থেকে? প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছেন। সেই ব্যক্তি বলছে কোন খায়রা আখিদিন, আপনি যে সুন্দর ভাবে তরবারি ধরে আছেন, অর্থাৎ আপনার হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ইসলাম পেশ করলেন, বলেন আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রাসূল? সে অস্বীকার করলো যে আমি এটা মানবো না, তবে অঙ্গীকার করছি পৃথিবীতে আমি ফিতনা ফাসাদ সৃষ্টি করব না, আপনার বিরুদ্ধে লড়াই করব না, যারা আপনার বিরুদ্ধে সংগ্রাম করছে তাদেরও সঙ্গ দেব না। শুধু এই কথার কারণে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন মুসলিম ভাইরা, শুধু এই কথার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন। ফাকাল্লা সাবিলা। আর সেই ব্যক্তি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফিরে যাচ্ছে, তার জাতিকে গিয়ে বলছে যে হত্যা করতে এসেছিল, কাজিতুকুম মিন ইনদি খায়রিন নাস, আমি এলাম তোমাদের নিকটে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির কাছ থেকে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 14929, মুসনাদ আহমদের হাদিস নম্বর 15190। সুপ্রিয় ভাই বোন, মক্কাবাসীরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল, অনেক সাহাবীকে হত্যা করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ে দিন তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ফলে তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিল। ফাখারাজু কান্নামা নাশরু মিনাল কুবুরে ফাদাখালু ফিল ইসলাম। ইমাম বাইহাকির সুনানুল কুবরা হাদিস নম্বর 18275। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করেন, সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।